হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমি যাচ্ছি আমাদের পুকুরে মাছ মারতে। সকালবেলা ঘুমেছিলাম, আম্মু সে বলতেছে যে পুকুরে নাকি শ্যালো সেট করছে। সো সবাই মাছ মারতে গেছে, আমাকেও তাড়াতাড়ি যেতে বলতেছে। তো এখন আমি যাচ্ছি আমাদের পুকুরে মাছ মারতে। চলুন দেখা যাক মাছ পাই কিনা। আপনারা দেখতে পাচ্ছেন ধান কাটা মারা শেষ করে সবাই আলু লাগাইছে। ওই পাশে আমাদের পুকুর, আসলে পুকুর বললে ভুল হবে, এটাকে আমরা গ্রামের ভাষায় খাই বলে থাকি, কারণ সব সময় এখানে পানি থাকে না। সো এই শীতকাল পড়ে গেছে, পানি অনেকটাই শুকে গেছে। দেখা যাক মাছ পাওয়া যাবে কিনা। আর কিছুদিন আগে পানিটা শেষলে হয়তো মাছ ভালো পাওয়া যেত। দেখা যাক। দেখতে পাচ্ছেন ভাইয়া আসতেছে। সো আমি এসে দেখতেছি অলরেডি পুকুরে সবাই নেমে গেছে মাছ মারতে। অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে এবং সবাই মাছ মারতেছে। তো আমিও নামলাম মাছ মারতে, দেখা যাক মাছ ধরতে পারি কিনা। তবে পানি খুব ঠান্ডা ছিল, যার কারণে বেশিক্ষণ আমি থাকিনি, একটু পরে উঠে চলে গেছি। আম্মা বলতেছিল যে তুমি উঠে যাও। এবার পানি অনেকটা শুকিয়ে যাওয়ার কারণে মাছ কম হয়েছে, দেখতে পাচ্ছেন। গতবার আমরা এখান থেকে প্রায় 3টা বড় পাতিল ভরা মাছ নিয়ে গেছিলাম, তবে এবার তার অনেকটাই কম। আর কিছুদিন আগে যদি মাছ মারা হতো তাহলে হয়তো একটু বেশি পাওয়া যেত। তবে সময় স্বল্পতার কারণে কেউ বাসায় থাকে না, যার কারণে মারা হয়ে ওঠে না, যার কারণে এবার অনেকটাই কম। সো এদিকে সবাই মাছ মারতেছিল, আমি বড় বুড়া কুশার কাটতেছে নাকি শুনলাম, তাই ওইদিকে যাচ্ছিলাম। তো যাইতে যাইতে দেখলাম এখানে সিমের গাছগুলোতে অনেক সুন্দর ফুল আসছে, তাই একটু ভিডিও করলাম। অনেক ফুল আসছে, দেখতে পাচ্ছেন। কুশারের জমিতে যাইতে যাইতে দেখলাম যে ভাইয়ারা এইদিকে খাওয়া দাওয়া করতেছে। এখন আলু বাঁধার সময়, সবাই আলু বাঁধতেছে। আর এদিকে আলু বাঁধার ফাঁকে তারা খাওয়া দাওয়া করে নিচ্ছে সকালের। এটা গ্রামের একটা নিয়মিত চিত্র, আপনারা যারা গ্রামে থাকেন তারা আপনারা প্রায় সবসময় দেখতে পান। সো বড় বুড়া কুশার কাটতেছে তাদের জমিতে, তাই আমি আসলাম কুশার নিতে। দেখতে পাচ্ছেন এখন কুশার কাটার সময়, সবাই কুশার কাটতেছে প্রায়। তারপর বড় আব্বু আমাকে একটা মিষ্টি কুশার কাটে দিল, ওইটা নিয়ে আমি চলে আসলাম এদিকে। আমাদের পুকুরের উপরে এই ভাইয়ার জমিতে আবার কেশর লাগাইছে, তো ওখান থেকে একটা কেশর নিলাম, নিয়ে সবাই খাচ্ছিলাম আমরা। আর এদিকে মাছ মারা দেখতেছিলাম। সো মাছ মারার প্রায় শেষ, আমরা সব মাছগুলো ওইখানে শ্যালো থেকে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নিয়ে এখন বাসায় যাওয়ার পালা। বাসায় আনার পর বড় মাছ ছোট মাছগুলো আলাদা করতেছিল সবাই। এরপর সবাই ভাগ করে নেওয়া হলো, আমরা 5টা ভাগ, এবং আরও যারা যারা মাছ মারতে হেল্প করছিল তাদের জন্য আলাদা ভাগ। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।